ইতিহাসের শেষ পৃষ্ঠা একটা উপন্যাস ধরেন লেখা হচ্ছে, সময়ের উপন্যাস। এই সময়ের উপন্যাসের শেষ পৃষ্ঠাটা হচ্ছে শেষ জামানা, যে জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যেই জামানার কিতাব হচ্ছে কোরআন এবং যার ব্যাখ্যা হচ্ছে হাদিস। ঠিক আছে, শেষ জামানার ঘটনাগুলো বুঝতে হলে বা এর সাথে কোরআনকে মিলাতে হলে ওই উপন্যাসের প্রথম পৃষ্ঠাটা পড়তে হবে। ওই উপন্যাসের প্রথম পৃষ্ঠাটা হচ্ছে মানুষকে সৃষ্টি করা এবং আদম আলাইহিস সালামকে জ্ঞান শিক্ষা দেওয়া, ইবলিসকে সেজদা করা, ইবলিসের সেজদা অস্বীকার করা, ফেরেশতারা সেজদা করা এবং আদম আলাইহিস সালামের যে পরীক্ষায় পড়া, এই পুরো বিষয়টার সাথে শেষ জামানা সম্পর্কিত আছে। আজকে আমরা যেহেতু খোলামেলা আলোচনা করছি, আমরা একটু সামন অর্থাৎ উপন্যাসের প্রথম পৃষ্ঠা আর উপন্যাসের শেষ পৃষ্ঠার মধ্যে একটা কম্বিনেশন আনার চেষ্টা করবো ইনশাআল্লাহু আযজা ওয়া জাল। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এখন আমরা মূল আলোচনা যাচ্ছি ইনশাআল্লাহ। আপনাদের মধ্যে আল কোরআন পড়তে জানেন কারা কারা? হাত তুলেন দেখি। মাশাআল্লাহ, হাত নামান। অর্থসহ কোরআন পড়েছেন কারা কারা? জীবনে অন্তত একটা বার অর্থসহ কোরআন পড়েছেন কারা কারা? মাশাআল্লাহ। আর বাকিরা?